যখন জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করছে, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ এশিয়া দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় জলবায়ু সংকটের প্রান্তে। আর এই চরম ঝুঁকিতে সবচেয়ে সামনে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ দেশগুলো। এটি কোনো দূর ভবিষ্যতের কথা নয়, মাত্র ৫ বছরের মধ্যেই এই পরিস্থিতি তৈরি হতে চলেছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে এই ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হবে। সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ঝুঁকি থেকে স্থিতিস্থাপকতা, দক্ষিণ এশিয়ার মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজনে সহায়তা বা রিস্ক টু রেসিলিয়েন্স সাপোর্টিং অ্যাডাপ্টেশন ফর পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদনে বাংলাদেশের জন্য এক গভীর উদ্বেগজনক তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের ৯০% মানুষ আগামী কয়েক বছরের মধ্যেই চরম জলবায়ু ঝুঁকির মধ্যে পড়বে। এই চরম ঝুঁকিগুলো বহুবিধ এবং এর প্রভাব হবে ধ্বংসাত্মক। মূলত ৩টি প্রধান কারণে বাংলাদেশের জীবনযাত্রা বিপর্যস্ত হবে। ১. উচ্চ তাপমাত্রা। অসহনীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে, যা জনস্বাস্থ্য এবং কৃষির ওপর সরাসরি প্রভাব ফেলবে। ২. প্রচণ্ড বন্যা। ভারী ও অস্বাভাবিক বৃষ্টিপাত এবং হিমালয়ের বরফ গলা পানির কারণে ঘন ঘন এবং তীব্র বন্যা দেখা দেবে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানি প্রবেশ করবে, যা সুপেয় পানির অভাব এবং কৃষি জমিতে ফসল উৎপাদনে মারাত্মক বাধা সৃষ্টি করবে। এই বিপর্যয়ের ফলস্বরূপ দেশের গ্রামীণ অর্থনীতিতে কৃষি উৎপাদন এবং স্থানীয় কর্মসংস্থান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কৃষি নির্ভর বাংলাদেশে ফসল হানি ঘটবে, কর্মসংস্থানের সুযোগ কমবে এবং জীবিকার তাগিদে মানুষ শহরমুখী হবে। এতে পারিবারিক পর্যায়েও ঝুঁকি বহুগুণে বাড়বে। খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং সামাজিক স্থিতিশীলতা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই ধাক্কা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে স্থবির করে দিতে পারে। যদি এই ঝুঁকি মোকাবেলায় জরুরি ও কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে এক মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। তাই এখন প্রয়োজন শুধু সতর্ক থাকা নয়, বরং দ্রুত অভিযোজনমূলক কৌশল গ্রহণ করা এবং আন্তর্জাতিক সহায়তায় জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করা। বিশ্বব্যাংকের এই প্রতিবেদন বাংলাদেশের নীতি নির্ধারকদের জন্য এক জরুরি আহ্বান। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটি বর্তমানের কঠোর বাস্তবতা। ৯০% মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই সময় দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করার। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।